হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো 29শে মে। আমি শর্টে তোমাদের বলে দিয়েছি। তো আজকে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে দ্বিতীয়বার 12-13 বছর পর নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী আসতে চলেছে। তো দেখো, মানুষ রাস্তা দিয়ে অনেক যাচ্ছে, 12টা পার হয়ে গেছে, কিন্তু অনেকেই যাচ্ছে। জাস্ট আমি যেতে পারলাম না, কিছু কারণে আমি যেতে পারলাম না। তো এখন কি করা যাবে, 12টা পার হয়ে গেছে, মানে বেশিরভাগে চলে গেছে। তো আমার একটু মানে হ্যাসকারিতে আমি যেতে পারিনি। তো এদিকে প্রচুর হাওয়া দিয়েছে, দেখো কালকে মানে প্রচণ্ড গরম দিয়েছে, আজকে প্রচণ্ড হাওয়া। তো চলো, সবাই দেখো রাস্তা দিয়ে অনেক যাচ্ছে, অনেক পাবলিক যাচ্ছে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি যেতে পারলাম না। এটাই খুব মানে আমাকে একটু কেমন করে দিচ্ছে, মন খারাপ করে দিচ্ছে। তো চলো, একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, আমি বাইরে থেকে বাড়িতে চলে আসলাম। আমরা তো মা মেয়ে দুজনে যাইতে পারলাম না প্রধানমন্ত্রীকে দেখতে। তো এখন আমরা নিয়ে বসেছি এখানে আমের ভান্ডার। তো আমাদের গাছে এবছর, এই যে দেখো আমাদের গাছে এইভাবে দেখা যাচ্ছে না, ওই যে আম গাছে মানে 3-4টা আম গাছ আছে। তো আমাদের এই মানে এবছর আম গাছে একটা মুকুল ধরেনি। আম তো হওয়া দূরের কথা, মুকুলই ধরেনি। তো আমাদের একটা গাছ আছে, মানে একটা ভোগ আমের গাছ আছে, মানে খুব মিষ্টি খেতে লাগে ভোগ আম। যারা যারা খেয়েছো অবশ্যই তোরা জানবে কেমন খেতে লাগে। তো সেই ভোগ আম মানে হাওয়া দিয়েছে, বৃষ্টি পড়েছে, তো সেই হাওয়ায় পড়েছে অনেক আম। তো মা এখন কি ভোগ আম এগুলো কাটছে, ছুলছে। তো এখন খাবো। আমিও খাইনি আম, মানে এবছরে ফার্স্ট খাবো। আর বাবা এদিকে ঢেঁকি শাক তুলে নিয়ে এসছে। তো ঢেঁকি শাক এখন বেচবো, তারপরে খাবো খাবো। তো চলো। আর আমাদের রাজবংশী ভাষায় কিন্তু ঢেঁকি শাকে ঢেঁকিয়া শাক আমরা বলি। কারা কারা রাজবংশী অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, একটু পরে দেখা হচ্ছে। মানে আমার দিকে শাকটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে বেচা। তো এখন আমি এখানে গ্যাসই বসিয়ে দিয়েছি, এই যে দেখো বসিয়ে দিয়েছি এখানে শাকটা। এখানে মানে ঢেঁকি শাক একটু ছিল, তো তার জন্য এখানে মা এখন নিয়ে আসছে পাট শাক আছে, আর এখানে কি উশনি শাক আছে, যেগুলো খেলে মুখটা একটু কেমন করে, ঝাঁঝালো করে। তো নিয়ে এসছে, কম ছিল বলে। তো আমি এদিকে বসিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো একটু লবণ, কারণ তখন একটু জলটা বেরিয়ে আসবে। তো আমি একটু লবণ দিয়ে দেবো। আর এদিকে কী হয়েছে, বাবা অনেক দিনে বাজার থেকে এই শসাটা নিয়ে এসেছি, কিন্তু আমার চোখেই পড়ে না। আজকে আমি কাঁচা লঙ্কা আনতে গিয়ে আমি দেখি শসাটা পড়ে আছে। তো এটা এখন আজকে আমি খাবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রাস্তায় বসছি মোদির বিগ ফ্যানদের দেখার জন্য। ওই যে দেখো কত পাবলিক একদম। আর মেঘগুলো একটু সুন্দর দেখা যাচ্ছে না? এত হাওয়া এখনো পাবলিক যাওয়া শেষ হয় না। ঘুড়ি চটকা তো, ঘুড়ি চটকা। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার নতুন চ্যানেলে, ঠিক আছে?